ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানিতে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে এ ঘটনা ঘটে। বিজয়নগর থেকে ৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে সরাইল আশুগঞ্জে যুক্ত করায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে বেলা ১২টার দিকে সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ নির্বাচন কমিশনার যোগ দেন। প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন। ইসি জানিয়েছে শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত থাকতে পারছেন। ৪ দিনের শুনানি শেষে দাবি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থাপনা বিষয়কে বিবেচনায় নিয়ে উপজেলা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছি বা চিন্তা করেছে। ইউনিয়ন সিটি কর্পোরেশন ওয়ার্ড এবং পৌরসভায় একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করার বিষয়টা আমরা বিবেচনায় রেখেছিলাম। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আমরা জেনেছি যে আবেদনের দাবি আপত্তি আবেদনের যে শুনানি হয়েছে সেখানে হট্টগোল হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, সেটির কারণ কি সেটি জানাবেন? আর সীমানা নিয়ে কি জানতে পেরেছেন ইসি কর্মকর্তারা, কিছু জানিয়েছেন কিনা? ইসি কর্মকর্তারা আজকে আসলে সকালেই সীমানা শুনানির প্রারম্ভেই তারা কথা বলেছেন। এই বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেননি। তবে যে ঘটনাটি ঘটেছে এটি অনেকটা নজিরবিহীনই বলা যায়, যে নির্বাচন কমিশনের সম্মুখে এই ধরনের হাতাহাতি বাকবিতণ্ডার ঘটনা হয়েছে বলে ঠিক আমার জানা নেই। আরেকটি বিষয়, যে সীমানা নিয়ে যে একটি উত্তেজনা চলছে সকাল থেকে এই নির্বাচন কমিশন ভবনের সামনে। আপনাকে যদি একটু দেখাই, আমি আমার পেছনে এখানে যারা বিভিন্ন সংসদীয় আসন থেকে আছেন তারা বিভিন্ন দাবি আপত্তির পক্ষে যে সমর্থকরা আছেন, প্রার্থীরা আছেন, তারা এখানে এসে জড়ো হয়েছেন। তাদের প্রতিনিধিরা ভেতরে যে শুনানিতে অংশ নিচ্ছেন এবং সমর্থকরা বাইরে একটি উত্তেজনামূলক একটি পরিবেশ ধরে রাখছেন। পক্ষে বিপক্ষে নানা স্লোগান আসছে। এখানেও কিছুক্ষণ আগে হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং এর আগে শুনানি কক্ষের ভেতরে খোদ নির্বাচন কমিশনের সামনেই একটি ঘটনা ঘটলো, সেটি তো আমরা জানি। এবং আজকে সকালের দিকে যেটি হয়েছে যে কুমিল্লা সারাদিনই কুমিল্লা অঞ্চলের শুনানি চলছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের শুনানি হয় এবং এখন বিরতি চলছে। কিছুক্ষণ পরেই শুরু হবে নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুরের কয়েকটি আসনের শুনানি। একটি বিষয় যে এই যে শুনানি নিয়ে যে একটি হট্টগোল হলো, একটি উত্তেজনা তৈরি হলো এবং এটির জের আরো কয়েকদিন থাকবে, আগামী কয়েকটি শুনানিতে এর প্রভাব পড়বে সেটি আসলে সহজে অনুমান করা যাচ্ছে। আরো 3 দিন চলবে শুনানি, 27 আগস্ট পর্যন্ত। এরপর নির্বাচন কমিশন তার চূড়ান্ত সীমানার যে গেজেট সেটি প্রকাশ করবে। একটি বিষয় নির্বাচন কমিশন দাবি করে আসছিল, এবার তারা 39টি আসনের যে সীমানায় যে পরিবর্তন এনেছেন সেটিকে তারা ছোটখাটো পরিবর্তন বলছেন। তারা বলছেন যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক অখণ্ডতা অথবা সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সুবিধার্থে, প্রশাসনিক কাজের সুবিধার্থে সেই ছোটখাটো পরিবর্তন করেছেন। শুধু 2টি এলাকা বাগেরহাট এবং গাজীপুর বাদে একটি আসন বেড়েছে এবং কমেছে। এছাড়া অন্য জায়গায় যে পরিবর্তন সেগুলিকে নির্বাচন কমিশন ছোটখাটো পরিবর্তন বলছে। যদিও 30 জুলাই নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের পরে সীমানার আমরা এই পুরো 1 মাস ধরে, পুরো আগস্ট মাস জুড়েই আসলে জনসাধারণের আপত্তি দেখে আসছি। অনেকেই সেসব বিষয় নিয়ে আপত্তি করছেন। নির্বাচন কমিশন যদিও 39টি আসনের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আপত্তি এসেছে কিন্তু 83টি আসনে এবং সেই সংখ্যাটি 1760টির মতো আপত্তি এসেছে। যদিও নির্বাচন কমিশন বলেছে তারা যেই পরিবর্তনগুলি করেছে অর্থাৎ 39টি আসনের পরিবর্তন নিয়েই তারা দাবি আপত্তি শুনবেন এবং কথা বলবেন, অন্যগুলি নিয়ে নয়। এখানে একটি বিষয় বিশেষজ্ঞরাও যেটি বলে আসছেন যে দীর্ঘ 15 বছর অনেকে যেটি হয়েছে যে সীমানাটি নির্ধারণ হয়েছিল 2008 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে, সেই সীমানাতেও অনেকে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং ভোটারের পরিচিতি সে একটি বিষয় আছে। তবে অনেকেই বলছে 2008 সালের আগের যে সীমানা
সীমানা, অনেক প্রার্থী সমর্থক সেটিতে তারা ফিরে যেতে চাচ্ছেন। পক্ষে বিপক্ষে নানা শুনানি চলছে। নির্বাচন কমিশন চূড়ান্তভাবে যে গেজেট প্রকাশ করে সেটি আসলে চূড়ান্ত হবে বা হতে যাচ্ছে। নির্বাচন ভবন থেকে কথা হচ্ছিল সহকর্মী সুলতানা জাহান মিতুর সাথে।